আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবেন্দ্র, আমি তোমায় সাবধান করতে এসেছি যে এখন তুমি কিছুদিনের জন্য ইন্দ্রলোকের স্বামী হয়ে থাকবে। দৈত্যরাজ সম্রাসু ক্ষমতা পাওয়ার লোভ এবং নিজের শক্তি অহংকারের অনেক বড় বড় অসুরেরা ইন্দ্রলোকে আক্রমণ করার মূর্খতা করেছে। এটা তো সময়ই বলবে যে এই মূর্খদের মধ্যে তোমার স্থান কত উঁচুতে। দেবেন্দ্র, মূর্খ তো তুমি, যে সময়কে সম্রাসুরের থেকে বেশি শক্তিশালী মনে করছো। সম্রাসুরের এই হাত এত বেশি শক্তিশালী যে ও সময়ের কালচক্রকে আটকাতে পারে, সময়ের বেগকে যেই দিকে চাইবে মুড়ে দেওয়ার ক্ষমতা রাখে। ইন্দ্রলোকে আক্রমণ করার পর যদি তুমি জীবিত বাঁচো, তাহলে তুমি দেখবে যে সূর্য সম্রাসুরের ইচ্ছা অনুযায়ী উদয় হবে আর সম্রাসুরের আজ্ঞা অনুযায়ী অস্ত হবে। প্রণাম ভগবান। বলো দেবেন্দ্র, কি ব্যাপার? তোমায় চিন্তিত মনে হচ্ছে। প্রভু, আপনি তো সব কিছুই জানেন। সম্রাসুরের এই মায়া আর ওর উচ্চাকাঙ্ক্ষা দেখে আমার চিন্তা বেড়ে গেছে। কারণ একটি নিষ্প্রয়োজন যুদ্ধ অনিবার্য হয়ে গেছে। যুদ্ধ যা সত্য, ধর্ম এবং অধিকারের সুরক্ষার জন্য করা হয়, ওই যুদ্ধই প্রতিকূল, অসত্য, অধর্ম এবং অন্যদের অধিকারকে কেড়ে নিয়ে অনিবার্য করে দেওয়া হয়। দেবেন্দ্র, যুদ্ধেতে সর্বদা সত্য এবং ধর্মেরই জয় হয়। আর এই সম্বন্ধে সব থেকে আশ্চর্যজনক কথা এটাই কি যে সত্যবাদী হয় আর যে সত্যির জন্যে লড়াই করে, ওরা কখনো কখনো মনে হয় যে যুদ্ধ হেরে গেছে, কিন্তু হেরেও জিত ওদেরই হয়ে যায় আর অধর্মী জিতেও হেরে যায়। সেই জন্য দেবেন্দ্র, আপনি চিন্তা অকারণই করছেন, কারণ সম্রাসুর অধর্মী হয় আর যে কোনো পরিস্থিতিতে ওর ধ্বংসই হবে। প্রভু, আপনার প্রবচন সত্য, এর মধ্যে সন্দেহের কোনো সম্ভাবনা নেই। কিন্তু সম্রাসুরের মতন মায়াবী এবং অধর্মীকে ধ্বংস করার জন্য এত বিলম্ব করার উচিত? দেবেন্দ্র, সৃষ্টিতে প্রত্যেক ভালো এবং খারাপ ঘটনার সময় ঠিক থাকে। সময় এবং সৃষ্টি পাপী এবং অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য যতটাই কঠোর হয়, পশ্চাতাপের সুযোগ দিতে অনেক সদয় হয়। সম্রাসুরকে সৃষ্টি এবং সময় পশ্চাতাপের জন্য কয়েকবার সুযোগ দিয়েছে, কিন্তু নিজের মায়াবী শক্তির আবেগে ও অন্ধ হয়ে গেছে। পশ্চাতাপের প্রত্যেক সুযোগকে প্রত্যাখ্যান করছে। নিজের মূর্খতায় ও এটা বুঝতে পারছে না যে যে কেউ কতটাই শক্তিশালী কেন না হোক, যতই বলবান হোক না কেন, কিন্তু মৃত্যু যেই মুহূর্তে ওর শিকার করার জন্য সংকল্প নেয় না কেন, তখন হাতির জন্য একটি পিঁপড়েও যমদূত হয়ে দাঁড়ায়। সম্রাসুরের জন্য সময় কিছু কিছু এই ধরনেরই ভেবে রেখেছে। এই দানবের বধ,
প্রদ্যুম্নের হাতেই হবে দেবেন্দ্র, প্রদ্যুম্নের হাতেই। প্রদ্যুম্নকে বড় করে দাও ভানামতি, প্রদ্যুম্নকে শীঘ্রই বড় করে দাও, বড় করে দাও, বড় করে দাও প্রদ্যুম্নকে, বড় করে দাও ভানামতি, প্রদ্যুম্নকে, প্রদ্যুম্নকে বড় করে দাও।